দলের মহাসচিব থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা, তিনি কি হতে পারবেন সবার রাষ্ট্রপতি? দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার সেই রাজনৈতিক পরিচয় পেছনে রেখে তিনি বসতে যাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। গতকাল সংসদে ভোটে নির্বাচিত হয়েছেন দেশের 23তম রাষ্ট্রপতি। বিএনপি দীর্ঘদিনের এই নেতা এখন দায়িত্ব নেবেন এমন এক পদে যেখানে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাষ্ট্র প্রতিনিধিত্ব করাই সবচেয়ে বড় প্রত্যাশা। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হলেও পদটির সাংবিধানিক ও প্রতীকী গুরুত্ব অনেক বড়। প্রধানমন্ত্রী নিয়োগ, গুরুত্বপূর্ণ সাংবিধানিক কার্যক্রম এবং রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে রাষ্ট্রপতির ভূমিকা রয়েছে। সবচেয়ে বেশি নজর থাকবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্কের দিকে, কারণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দুজনেরই রয়েছে বিএনপি রাজনীতিতে দীর্ঘ পথ চলা। প্রশ্ন হলো, এই রাজনৈতিক সম্পর্ক কিভাবে রূপ নেবে সাংবিধানিক দায়িত্বের ক্ষেত্রে। আরেকটি বড় পরীক্ষা, রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে ঐক্যে প্রতীক হওয়া। বিরোধী দল, ভিন্ন মত এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তার ভূমিকা কতটা ভারসাম্যপূর্ণ হয় সেটিও থাকবে পর্যবেক্ষণে। দলের নেতা হিসেবে মির্জা ফখরুলের পরিচিতি বহু বছরের, কিন্তু রাষ্ট্রপতি হিসেবে তার পরিচয় হবে আরো বড়, রাষ্ট্র অভিভাবক হিসেবে। তাই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্ষমতা প্রয়োগ নয়, বরং আস্থা, ভারসাম্য আর নিরপেক্ষতার জায়গা তৈরি করা। দলের নেতা থেকে রাষ্ট্রের অভিভাবক মির্জা ফখরুলের নতুন অধ্যায়ের আসল পরীক্ষা শুরু আজ থেকে।